মার সাথে মারহাম হিসাবে ছেলের বয়স কত হলে ভালো হয়? প্রাপ্তবয়স্ক হতে হবে। সে প্রাপ্তবয়স্ক হওয়ার ডেফিনেশন সরকারি ডেফিনেশন না, শরিয়ার ডেফিনেশন। শরিয়া প্রাপ্তবয়স্কর যে ডেফিনেশন দিয়েছে এটা হলো অনেক যৌক্তিক, অনেক লজিক্যাল। এখন সারা দুনিয়াতে কোনো দেশে প্রাপ্তবয়স্কের বয়স 18-20, এটা যদি মনে হয় যে ঠিক আছে আইন প্রণেতারা এটাকে 35 করে দিল যে তার নিচে শিশু, আইনত তাই এর পিছনে লজিক্যাল কোনো গ্রাউন্ড নাই। ভাই 18 কোন হিসাবে, 16 না কেন, 20 না কেন, কোনো যুক্তি নেই। ইসলাম বলে প্রাপ্তবয়স্ক হবে একজন মানুষ পুরুষ হলে, ছেলে হলে ওর যখন স্বপ্নদোষ শুরু হয়ে যাবে, ওর যখন গোপ দাড়ি গজায় যাবে, বায়োলজিক্যালি আপনার সেই প্রাপ্তবয়স্ক যখন হবে, এটার যখন আলামত তার শরীরে আসবে তখন সে প্রাপ্তবয়স্ক। মেয়ে হলে মাসিক শুরু হলে, এগুলো যদি কোনোটাই নির্দিষ্ট সময় না হয়, অনেকের অনেক বেশি দেরি হতে পারে। আজকাল তো আমাদের লাইফস্টাইল নানা কারণে এখন বাচ্চা কাচ্চা আর্লি ম্যাচিউর হয়ে যায়, খুবই দুর্ভাগ্যজনক একটা বাস্তবতা। সে যদি না হয়, কারো যদি লেট ম্যাচুরিটি আসে, প্রাপ্তবয়স্ক আর বিষয়গুলো আসে না, তাহলে তার জন্য নির্দিষ্ট এইজ আছে, সর্বশেষ সীমানা 15 বছর। এটা ক্রস করলে অটোমেটিক সে প্রাপ্তবয়স্ক। অতএব শরিয়ার দৃষ্টিকোণ থেকে প্রাপ্তবয়স্ক হলেই তাকে মাহরাম হিসাবে মা বা বোন তারা সাথে নিয়ে যেতে পারবেন।